যুক্তরাষ্ট্রের মান সম্মান যায় যায় অবস্থা। তাদের শক্তির প্রতীক, আধুনিক যুদ্ধক্ষেত্রের গেম চেঞ্জার হিসেবে পরিচিত ট্যাঙ্কগুলোকে চোখের পলকে উড়িয়ে দিচ্ছে রাশিয়া। রাশিয়ান বাহিনী ইউক্রেনে আমেরিকার তৈরি 5টি মার্কিন আব্রাহামস ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং আরও 3টি ক্ষতি করেছে দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। ইউক্রেনে সরবরাহ করা ব্যয়বহুল আমেরিকান M1 আব্রাহামস ট্যাঙ্কগুলি ক্রমবর্ধমানভাবে রাশিয়ান ড্রোনের শিকার হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ড্রোনগুলোর দাম ট্যাঙ্কের দামের তুলনায় মাত্র একটা ভগ্নাংশের মতো। সংবাদপত্রটি জানিয়েছে, এমনকি আমেরিকান সামরিক শক্তির সবচেয়ে শক্তিশালী প্রতীকগুলির মধ্যে একটি অভেদ্য নয়। নিউ ইয়র্ক টাইমস বলছে, ওয়াশিংটনের দেয়া 31টির মধ্যে অন্তত 5টি ট্যাঙ্ক ইতোমধ্যেই রাশিয়া ধ্বংস করেছে, অন্য 3টি মাঝারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ট্যাঙ্কগুলিকে ফার্স্ট পার্সন ভিউ কামিকাজি ড্রোন দ্বারা ধ্বংস করা হয়েছে, যা লোটারিং যুদ্ধাস্ত্র নামেও পরিচিত। এই ড্রোনগুলো তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে ম্যানুভার করতে সক্ষম। যদিও অন্তত একটি উদাহরণে একটি রাশিয়ান T-72B3 প্রধান যুদ্ধ ট্যাঙ্কের বিরুদ্ধে একটি দ্বৈত যুদ্ধে একটি আব্রাহামস ট্যাঙ্ক বের করা হয়েছিল। রাশিয়ান সামরিক বাহিনী 1 ডজনেরও বেশি ভিডিও ক্লিপ প্রকাশ করেছে, যেখানে মার্কিন সরবরাহকৃত সরঞ্জামের ধ্বংস দেখানো হয়েছে। এই ফুটেজগুলোর বেশিরভাগই ড্রোন থেকে নেয়া। নিউ ইয়র্ক টাইমসের মতে, ট্যাঙ্কগুলো কিছু কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে যে অনুমান করেছিলেন তার চেয়েও বেশি সহজে ড্রোন দ্বারা ধ্বংস করা হচ্ছে। অস্ট্রিয়ান ইতিহাসবিদ এবং সামরিক বিশেষজ্ঞ কর্নেল মার্কাস রেইসনার পরিস্থিতিটিকে অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। নিউ ইয়র্ক টাইমসের গবেষণায় রাশিয়ান ড্রোনগুলোকে অত্যন্ত নির্ভুল, কম খরচের ট্যাঙ্ক কিলার হিসেবে বর্ণনা করেছে। ড্রোনগুলোর নির্ভুলতা 90% ছাড়িয়ে গেছে। নিউ ইয়র্ক টাইমসের মতে, এই ড্রোনগুলো আব্রাহামস ট্যাঙ্কের দুর্বলতম জায়গায় শক্তিশালী আঘাত করতেও সক্ষম। রাশিয়ার এই ড্রোনের মূল্য $500 মতো হতে পারে, যা $10 মিলিয়ন আব্রাহামস ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। নিউ ইয়র্ক টাইমস উল্লেখ করেছে, ড্রোন হামলার বিরুদ্ধে একটি ট্যাঙ্ককে রক্ষা করার কোনো সহজ বা একক উপায় নেই। ইউক্রেনের ডনবাস শহর আভদিভকা দখলের পর রাশিয়ান সৈন্যদের অগ্রসর হওয়া থামানোর জন্য ইউক্রেনের প্রচেষ্টার মধ্যে ফেব্রুয়ারির শেষের দিকে মার্কিন নির্মিত আব্রাহামস ট্যাঙ্কগুলোকে তাদের ফ্রন্টলাইনে দেখা দিয়েছে। রাশিয়ার হাতে দখল হয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার সহ যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পশ্চিমা দেশগুলোর কাছে ট্যাঙ্ক চেয়ে আসছিল ইউক্রেন। এই নিয়ে কয়েক মাস ধরে অনিচ্ছা প্রকাশের পর অবশেষে ইউক্রেনকে সহায়তার জন্য ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। 1978 সালে জেনারেল ডাইনামিক্স ল্যান্ড সিস্টেমস কোম্পানি প্রথম M1 আব্রাহামস ট্যাঙ্ক তৈরি করে। 1980 সালে এটি মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আব্রাহামস ট্যাঙ্কে অধিক শক্তিশালী ও তুলনামূলক জটিলভাবে নির্মিত টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়। এতে 1500 অশ্ব ক্ষমতার গ্যাস টারবাইন ইঞ্জিন রয়েছে। এছাড়াও ঘণ্টায় এর গতি 67.5 কিলোমিটার। এছাড়াও আব্রাহামস ট্যাঙ্কের সর্বোচ্চ রেঞ্জ 1005 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের এই ট্যাঙ্কটি পরিচালনা করতে 4 জন ড্রাইভার, একজন কমান্ডার, একজন লোডার এবং একজন বিশেষ বন্দুকধারীর প্রয়োজন হয়।